ম্যাস্টাইটিস সম্পর্কে আমার আরেকটি ভিডিও করতে যাচ্ছি। আজকে যে ম্যাস্টাইটিস সম্পর্কে আলোচনা করব, এই ম্যাস্টাইটিসটির নাম হইল মাইকোটিক ম্যাস্টাইটিস। মাইকোটিক ম্যাস্টাইটিস বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। এই ম্যাস্টাইটিসের ইকোনমিক লস অনেক বেশি। আমরা জানি প্রায় ১৩৬ প্রকারের জীবাণু দ্বারা ম্যাস্টাইটিস হয়। সুতরাং এর প্রতিরোধ কত ভয়াবহ সেটা জীবাণুর ধরন এবং জীবাণুর রেঞ্জ দেখে আমরা বুঝতে পারি। ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিসের মতো এত ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড নয় মাইকোটিক ম্যাস্টাইটিস, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে ডেইরি ফার্মগুলো যেভাবে লালন পালন করা হয় খুবই আনহাইজেনিক পরিবেশে, সেই জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণ মাইকোটিক ম্যাস্টাইটিস পাওয়া যায়। আমার ভেটেরিনারি প্র্যাকটিসের জীবনে আমি অনেক মাইকোটিক ম্যাস্টাইটিস পেয়েছি এবং তার পরিণতি খুবই ভয়াবহ হয়েছে এবং সেই গাভীগুলা পরিণতি ভালো হয়নি। সুতরাং আমার বিবেচনায় মাইকোটিক ম্যাস্টাইটিস খুবই গুরুত্বপূর্ণ রোগ। যে সমস্ত খামারে টোটালি হাইজিন মেনটেন করা হয় না এবং খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, খামারে রোদ পড়ে না, খামারের পাশে গোবর ফেলে রাখে এবং সেই সমস্ত গোবরে ফাঙ্গাস জন্মগ্রহণ করে এবং সেই ফাঙ্গাস ইজিলি ম্যাস্টাইটিস করতে পারে এবং আডারে যদি কোনো ইনজুরি থাকে সেই ইনজুরির মাধ্যমে সহজেই সে সমস্ত ফাঙ্গাস আডারে ঢুকে এবং মাইকোটিক ম্যাস্টাইটিস তৈরি হয়। যে সমস্ত জীবাণুর দ্বারা মাইকোটিক ম্যাস্টাইটিস হয় তার মধ্যে প্রধানত জীবাণুগুলো হইল ক্যান্ডিডিয়া স্পিসিস এবং অ্যাসপারজিলাস স্পিসিস। ৩ নম্বর হইল ক্রিপ্টোকক্কাস স্পিসিস। তার মধ্যে ক্রিপ্টোকক্কাস ফাঙ্গাসটা খুবই মারাত্মক। এটা